মাত্র ৭৫০ বল শেষ অস্ট্রেলিয়া বাংলাদেশ ম্যাকাই টেস্ট। প্রথম দিনেই পড়েছে ১৮ উইকেট। বাংলাদেশেরও ২ ইনিংস ১০০-র নিচে। অথচ এমন একটা ম্যাচের পরও রেফারি স্যার রিচি রিচার্ডসনের রিপোর্টে ম্যাকাইয়ের পিচকে নাকি দেয়া হচ্ছে ভেরি গুড রেটিং। মূলত আইসিসির ৪ স্তরের মধ্যে ভেরি গুড সর্বোচ্চ রেটিং। সাধারণত ভালো ক্যারি, সীমিত সিম মুভমেন্ট আর ধারাবাহিক বাউন্স, সঙ্গে ব্যাটার বলের মধ্যে ভারসাম্যপূর্ণ লড়াই থাকলেই এমন রেটিং দেওয়া হয়। কিন্তু এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সুনীল গাভাস্কার। গাভাস্কারের বক্তব্য, অস্ট্রেলিয়ায় গত কয়েক বছরে একাধিক টেস্ট ২ দিনের মধ্যে শেষ হলেও পিচ নিয়ে কোনো সমালোচনা দেখা যায়নি। অথচ ভারতে ৩ দিনে কোনো টেস্ট শেষ হলেই পিচ, বিসিসিআই আর ভারতীয় ক্রিকেটকে নিয়ে নানা প্রশ্ন তোলা হয়। গাভাস্কার আরও বলেন, পিন খেলার ক্ষেত্রে ব্যাটারদের টেকনিকের ঘাটতি নিয়ে একইভাবে প্রশ্ন তোলা হয় না, বরং পিচকেই দায়ী করা হয়। তার মতে দ্রুত গতির আর বাউন্সি পিচে ব্যাটিংকেই কেন ব্যাটিং দক্ষতার সবচেয়ে বড় মাপকাঠি ধরা হবে, সেটাও প্রশ্নের বিষয়। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে পার্থ টেস্টও ২ দিনের মধ্যেই শেষ হয়েছিল। সেখানে পড়েছিল ৩২ উইকেট। এরপরও সে পিচ পেয়েছিল ভেরি গুড রেটিং। তাই ম্যাকাইয়ের পিচের সম্ভাব্য এই রেটিং সামনে এনে গাভাস্কারের প্রশ্ন, ক্রিকেটে পিচ বিচার করার ক্ষেত্রে সত্যিই কি একই মানদণ্ড অনুসরণ করা হয়? বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ম্যাচ শেষে প্রশ্ন তুলেছিলেন একই প্রসঙ্গে। তার প্রশ্ন, উপমহাদেশে একই দিনে ১৮-১৯ উইকেট পড়লে যদি পিচ নিয়ে এত সমালোচনা হয়, তাহলে অস্ট্রেলিয়ায় একই ঘটনা ঘটলে সেটা নিয়ে কেন একইভাবে কথা বলা হবে না? তানজিম ঐশী, স্টার প্লে।